আসসালামু আলাইকুম। প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম স্ট্রিমার সেটআপ কিভাবে করে। আজকে আমরা দেখব যে H1 ট্যাগ সম্পর্কে আমরা ধারণা নিব এবং প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে ধারণা নিব, অ্যাঙ্কর পয়েন্ট ট্যাগ সম্পর্কে ধারণা নিব, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, বিগ, স্মল, ব্রেক, এইচআর, এই ট্যাগগুলো সম্পর্কে আজকে আমরা জানব। চলেন শুরু করি। প্রিভিয়াস ক্লাসে যেটা দেখেছিলাম স্টিমুলার সেটআপ, আজকে আমরা দেখব যে স্টিমুলার কিছু ট্যাগ সম্পর্কে ধারণা নিব। তো ট্যাগ সম্পর্কে কি যে HTML attribute attribute আর use it the provided extra information about in HTML tag। তার মানে কি করে যে আপনি যদি আরও কিছু এক্সট্রা HTML ট্যাগগুলো নিতে চান তাহলে আপনাকে এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে, ঠিক আছে। তো আপনার ডিরেক্ট আর লেখার প্রয়োজন নেই, আপনি যে যেটা বলেছিলাম আমি যে শিফট ধরে এক্সক্লেমেটরি সাইন দিয়ে যে ইয়েটা আনে, ট্যাবলেটটা আনে, সেটা আনলে আপনার হয়ে যাবে, এটা অটোমেটিক চলে আসবে। ওকে, তারপরে কি আছে H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 ট্যাগ, H4, H5, H6, এই ট্যাগগুলোর কাজ কি সেগুলো আমরা দেখবো। আগে একটু ধারণা নিই যেটা কি, একটু খেয়াল করেন। যদি দেখেন যে H1 ট্যাগ হলো সব থেকে বড় দেখাচ্ছে, দেখেন একটু। তারপরে H2 ট্যাগ হলো যে H1 এর থেকে একটু ছোট দেখাচ্ছে। H2টা কী করতেছে H3 থেকে আর H2টা থেকে আরেকটু ছোটো দেখাচ্ছে। H3টা কী করছে H4 থেকে আরেকটু ছোটো দেখাচ্ছে। তো এরকম করে যে দেখেন এখানে সব থেকে বড় ট্যাগ কি H1। তাহলে আমি যদি দেখি এখানে সব থেকে বড় ট্যাগ হল এখানে সব থেকে বড় ট্যাগ হলো H1। তো এখানে গিয়ে আপনি H1 কি বিগ মনে করেন, দিলাম বিগ। ওকে, তারপর আছে H2 কী করতেছে H1 থেকে একটু ছোট হলো H2 থেকে একটু ছোট হলো H3 থেকে একটু ছোট হলো H4 থেকে একটু ছোট হলো H5, H6, এরকম করে 6টা ট্যাগ আছে হেডিং ট্যাগ। ওকে, তো এই 6টা ট্যাগ কীভাবে হয় ইউজ করতে হয় সেটা আমরা দেখবো আজকে। তো মনে করেন আমি ফার্স্ট এখানে মিনিমাইজ করলাম, আর আমরা এটা করে মিনিমাইজ করে দিই, আমাদের এটাও ক্লোজ করে দিই। প্রথমত আমরা প্রিভিয়াস ক্লাসে যে ফোল্ডারটা করেছিলাম HTML ফার্স্ট, তো এটাতে ঢুকে এই ফোল্ডারে ঢুকবো আমরা। ঢুকার পরে তারপরে এখানে দিয়ে আমরা এখানে জাস্ট CMD কোড স্পেস ডট দিয়ে আমরা এটাকে ওপেন করে ফেলবো। ওপেন করার পর এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করবো। সেই ফাইলটা হলো যে সেই ফাইলটা হলো মনে করেন দিলাম next.html দিলাম। ওকে, দেওয়ার পরে আমরা ওই যে বললাম যে শিফট ধরে এক্সক্লেমেটরি সাইন দিলে যে আপনার একটা টেমপ্লেট আসে, শিফট ধরে আপনি শিফট 1 দিবেন, এক্সক্লেমেটরি সাইন আসবে, এক্সক্লেমেটরি সাইনটাকে এন্টার দিয়ে বলবেন ওকে, যে ঠিক আছে। আর আমরা যে বলছিলাম যে এক্সট্রা অ্যাট্রিবিউট লাগবে, দেখেন যখন এক্সক্লেমেটরি সাইন দিচ্ছি তখন এটা চলে আসছে, দেখছেন। ওকে, তো এটা আপনার দেওয়ার দরকার নেই, যে আপনি যখন শিফট ধরে এক্সক্লেমেটরি দিবেন আর এন্টার দিবেন তখন এটা অটোমেটিক চলে আসবে। ওকে, তারপরে গিয়ে কী আছে যে আমাদের H1 ট্যাগ দিব, H1 ট্যাগে দিলাম, এখানে আমরা দিলাম হেডিং 1। ওকে, হেডিং 1 দিলাম। তারপরে গিয়ে আছে H2 দিলাম, H2কে বলবো যে হেডিং, এটা হেডিং, এটা 2, হেডিং 2 হবে। ওকে, তারপর আছে H3 দিব, H3কে বলবো হেডিং 4, হেডিং 3। ওকে, তারপরে এখানে বলবো যে H4, এখানে বলবো হেডিং 4। ওকে, তারপরে বলবো যে আমি এখানে H6, তারপরে বলবো হেডিং 6, ও আমি 5 দিই নেই, সরি 5। এখানে বলবো যে H5 হেডিং 5। ওকে, তো হেডিং 5 দেওয়ার পরে আমরা কী বলবো যে H1 থেকে H5, H2, H3, H4, H5, H6। ওকে, তো আমরা এটা ডান করে ফেলছি। এবার দেখার পালা, চলুন দেখি। তো রাইট ক্লিক করে এখানে নিচে স্ক্রল করি, ওপেন উইথ লাইভ সার্ভার, এই বাটনে এটা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে চলে আসবে, ওপেন করে ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করে নিই। আচ্ছা, তো একটু দেখিয়ে দেখেন হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5, হেডিং 6। ওকে, তো এখানে কি হেডিং 1টা কি সব থেকে বড়, তারপর আছে কি হেডিং 2 আছে, 2টা হলো হেডিং 1 এর থেকে 2টা আরেকটু ছোট। তারপর আছে হেডিং 3, হেডিং 3 কি 2 এর থেকে আরেকটু ছোট। হেডিং 4 কি হেডিং 3 থেকে আরেকটু ছোট। হেডিং 5 কি হেডিং 4 থেকে আরেকটু ছোট। হেডিং 5 কি হেডিং 6 থেকে আরেকটু ছোট। তো এরকম ধাপে 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 এভাবে বড় থেকে ছোট হয়ে আসতেছে। ওকে, তারপরে গিয়ে কী আছে আমাদের এখানে, যদি আমরা দেখি এখানে প্যারাগ্রাফ আছে, তারপরে গিয়ে কী আছে প্যারাগ্রাফ ট্যাগ কাজ কি যদি আমরা একটু দেখি এখানে তো প্যারাগ্রাফ পি ট্যাগ দিলাম। পি ট্যাগের কাজ কি, এটা প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, তো আমি যদি এখানে লরেম 50 দিই, লরেম 50 লাগবে না, মনে করেন আমি এখানে লিখলাম যে আই অ্যাম ফ্রম বাংলাদেশ লিখলাম। ওকে, তো এখানে আমি যদি দেখি তাহলে আমি যদি এখানে এটাকে আমি জাস্ট আমার এখানে এই চলে গেলাম, এখানে যদি এখানে এটা ডিটেলসটা দিয়ে দেখেন আই অ্যাম ফ্রম বাংলাদেশ,
এটা আসছে। ওকে, তারপরে কি আমি আবার কি করব, যে আমি আমার প্যারাগ্রাফটাকে মনে করেন আমি টামি টেক্সট লাগবে। টামি টেক্সট বলতে কি, মনে করেন আপনি প্র্যাকটিসের জন্য আপনার মনে করেন 1000 বা 100 টেক্সট লাগবে। ওকে, তো এটা কীভাবে আনবো, তো এখানে বলে লয়াল ও আর ই লরেম, এখানে যদি আপনি 100 দেন, দিয়ে আপনি যদি এটা ইন্টার দেন, তাহলে দেখেন এখানে আপনার 100 রেখে যদি এখানে এই যে স্ক্রল বাটন যেটা আছে নিচে দেখে এখানে একটু এই পাশে দেখেন আপনার 100টা ওয়ার্ড তৈরি হয়ে গেছে। ওকে, যদি আপনি এখানে কন্ট্রোল আর সেভ দেন, আপনি আপনার দেখেন এখানে আপনার 100টা ওয়ার্ড আসা পড়ছে। ওকে, তারপর 100টা ওয়ার্ড তো আসলো, আসার পরে এখন দেখেন এখানে একটা স্ক্রল বাটন দেখার জন্য আমাকে এই স্ক্রল বাটন মানে দেখানো হচ্ছে একটা ঝামেলার ব্যাপার। তো আমি চাচ্ছি না যে এটা একটা স্ক্রল বাটন আসুক, আমি চাচ্ছি যে এক ধারে আসুক, যেটা আমার এক্সট্রাভাবে স্ক্রল বাটন না দেওয়া লাগে। সেখানে আপনি দুইটা কাজ করতে পারেন, আপনি হলো অল্ট জেড দিতে পারেন। ওকে, অল জেড দিলে আপনার এই জিনিসটা র্যাপ হয়ে যাবে। ওকে, অথবা আপনি চাইলে এখানে গিয়ে আপনি এখানে দেখতে ভিউতে গিয়ে এখানে ওয়ার্ড র্যাপ যদি ক্লিক করেন, তাহলে সিমিলার কনসেপ্টে এটা হয়ে যাবে। ওকে, তো দুইটা কাজ করতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে। আমরা কিবোর্ড শর্টকাটটা ইউজ করে অল্ট জেড দিয়ে আমি এটাকে র্যাপ করে ফেলি। ওকে, তারপরে গিয়ে কী আছে, যে আমাদের এখানে কী আছে, যে আমাদের এখানে কন্টেন্ট আছে, তারপর আছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের কাজ কি, যে মনে করেন ফর এক্সাম্পল আমি একটা কোনো একটা বাটনে ক্লিক করতেছি, মনে করেন আমি এই একটা বাটনে ক্লিক করতেছি, কিছুক্ষণ এটা আমাকে ইউটিউবে নিয়ে যাচ্ছে, আমি এই বাটনে ক্লিক করতেছি আমাকে গুগলে নিয়ে যাচ্ছে, আমাকে এই বাটনে নিয়ে যাচ্ছি, তো আমাকে এই জায়গায় নিয়ে যাচ্ছে, ফেসবুকে নিয়ে যাচ্ছে, যেখানে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা কীভাবে সম্ভব, এটা হলো অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে সম্ভব। তো কীভাবে এটা, প্রথমত আপনি এ দিবেন, এ দিয়ে আপনি এখানে ইন্টার দিয়ে দেন। তো ইন্টার দিলে এখানে আপনার দুইটা অপশন আসছে, একটা হলো এ ট্যাগ আর একটা এই যে এ ট্যাগ শুরু, এ ট্যাগ অফ শেষ। তার এখানে দুটো অপশন কি, যে এ ট্যাগ তো আমাদের অ্যাঙ্কর ট্যাগ, এখানে এইচআরএফ নামে একটা অপশন আসছে। এইচআরএফ কি করে, যে প্রথমত আপনি এই দুইটার মাঝখানে মানে ফার্স্ট ট্যাগ আর শেষ ট্যাগের মাঝখানে আপনি কিছুটা লেখেন, মনে করেন আমি লিখলাম ইউটিউব। তো ইউটিউব লেখার পরে তো এখন আমি চাচ্ছি যে কন্ট্রোল আর সেভ দিয়ে আমি যদি আউটপুট দেখি আর এখানে যদি ক্লিক করি, আমার কোনো কিছু পারফরমেন্স করতেছে না, দেখেন কিন্তু লোড নিচ্ছে। যদি আপনি এখানে, তো আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই ইউটিউবের যে লিঙ্কটা আছে, যেমন কি www.youtube আচ্ছা এটা আমি লিঙ্ক নিয়ে আসি, ঠিক দরকার নেই, পরে ভুলে গেলে সমস্যা। ইউটিউব গেলাম, তো ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পরে একটু লোড নিবে, আমার একটু নেটের সমস্যা আজকে। আচ্ছা আমি একটা কাজ করি, হ্যাঁ ইউটিউবে নিয়ে গেলো, তো ইউটিউবে যাওয়ার পরে যে www.com এই যে ইউটিউবের যে লিঙ্কটা আছে HTTP, তো এটাকে আপনি মনে করেন এটাকে, আচ্ছা এটাকে আমি কপি করতে পারি, ওয়েট আগে আমি ইউটিউবে চলে যাই, সব থেকে ভালো হবে এটা। আচ্ছা এই youtube.com এটাকে লিঙ্কটাকে কপি করলাম, কপি করে আমি যদি এখানে সরি আমার ভিএস কোডটা কোথায়, ভিএস কোড এখানে, তো আমি এখানে গিয়ে আমি ইউটিউবে চলে গেলাম, চলে গেলে পরে কন্ট্রোল আর সেভ দিয়ে আমি যদি এখানে আউটপুটটা দেখি, খুঁজেন এখানে যদি আমি ইউটিউবে ক্লিক করি, তাহলে দেখেন আমার ইউটিউবে নিয়ে যাবে, এই দেখেন দেখছেন www.com youtube.com নিয়ে গেছেন। ওকে, তো এটা হলো আমাদের বেসিক সেটআপ আর কি। তো ইউটিউবে নিয়ে যাবে আপনাদেরকে। তো সিমিলার কনসেপ্টে আপনি যদি চান ইউটিউবে যেতে, তাহলে আপনি চাইলে এখানে ক্লিক করে ডিরেক্ট ইউটিউবে নিয়ে যেতে পারেন। ওকে, তো এটা হলো ফার্স্ট। সেকেন্ড হলো যে আপনার এখানে কি আছে আমাদের, তার অ্যাঙ্কর ট্যাগ সম্পর্কে ধারণা হলো যে অ্যাঙ্কর ট্যাগের কাজ কি, অ্যাঙ্কর ট্যাগে আরও কিছু কাজ আছে, সেটা আমরা সামনে ভিডিওতে দেখবো। আচ্ছা, তারপর নেক্সট আছে কি, এখানে বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ আর ব্রেক ট্যাগ। তো বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, ব্রেক ট্যাগের কাজ কি, আমি যদি এখানে যাই, তো এখানে দেখেন কি আছে, যেখানে কী হবে বোল্ড ট্যাগ, মনে করেন আমি কিছুটা কন্টেন্ট লিখলাম, ফর এক্সাম্পল মনে করেন আমি পি ট্যাগে কিছুটা কন্টেন্ট লিখলাম, যে হ্যালো বাংলাদেশ লিখলাম, হ্যালো বাংলাদেশ। ওকে, তাহলে আমি কন্ট্রোল আর সেভ দিয়ে আমি যদি এখানে আউটপুট দেখি, তাহলে আমাদের হ্যালো বাংলাদেশ এই লেখাটা আসছে এখানে, হ্যালো এই বাংলাদেশ। ওকে, তো বাংলাদেশ লেখাটা আসছে, আসার পর আমি চাচ্ছি যে শুধু অনলি বাংলাদেশ এই যে ওয়ার্ডটা আছে সেটা আমার একটু মোটা দেখাবে, যেমন এই যে হেডিং ট্যাগ যেমন আছে না মোটা, এই যে মোটা একটু মানে মোটা মোটা লাগতেছে, এটা একটা ফন্টটা একটু মোটা মোটা লাগতেছে, ঠিক এরকমই আমি চাচ্ছি এটার ফন্ট যেটা আছে বাংলাদেশ এটা একটু মোটা হবে। ওকে, তো আমি কি করব, তো আমি এখানে বাংলা এখানে বি ট্যাগ নিব, বি ট্যাগ এটা হলো বোল্ড ট্যাগ, এটাকে কপি করব অ্যান্ড এটা এই বোল্ড ট্যাগের দুইটার মাঝখানে আমি এটাকে পেস্ট করে দিব। ওকে, দেন কন্ট্রোল আর সেভ, আপনি যদি এখানে আউটপুট দেখেন, এই দেখেন হ্যালো বাংলাদেশ, বাংলাদেশের ওয়ার্ডটা মোটা হয়ে গেছে। তো যে কোনো স্পেসিফিক ট্যাগ যদি আপনি চান, অথবা আপনি স্পেসিফিক প্যারাগ্রাফ হোক বা যাই হোক না কেন, যদি চান এটা একটু মোটা হোক, একটু হাইলাইট দেখাক, সুন্দর দেখাক, আর একটু মোটা করে দেখাই, ঠিক আছে, তাহলে আমি এই বোল্ড ট্যাগের মাধ্যমে আমি এটা দেখাতে পারি। ওকে, তারপরে কি আছে, যেখানে ইটালিক ট্যাগটা কি লেখাটা এরকম বাঁকা আসবে, লেখাটা কি আসবে এরকম ধরে এরকম বাঁকা আসবে লেখাটা। ওকে, এটা হলো ইটালিক ট্যাগ, লাইক কেমন, ফর এক্সাম্পল আমি যদি এখানে মনে করেন যে হ্যালো যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটাকে মনে করেন আমি ইটালিক দেখাতে চাচ্ছি, তো আমি এটা কপি করলাম, কপি করে রিমুভ করে দিলাম, আই দিলাম, আয়ের মাঝখানে এটাকে প্রেস করে দিলাম। ওকে, আর যদি কন্ট্রোল আর সেভ দিয়ে যদি আউটপুট দেখি, তাহলে দেখেন ইটালিক লেখাটা বাঁকা হয়ে গেছে না, আগে যে সোজা ছিল আর এখানে ব্যাক হয়ে গেছে। ওকে, তারপর এখন চাচ্ছি যে আমি এটা ওই যে আই হ্যালো বাংলাদেশ এই পুরা ওয়ার্ডটা
এই হ্যালো বাংলাদেশ এই পুরো ওয়ার্ডটা একটা আন্ডারলাইন আসুক। সেটার জন্য আমি কীভাবে করতে পারি, এটাকে পুরোটাকে সিলেক্ট করব, কপি করব, ইউতে দিব, ইউ ট্যাগের মধ্যে এখানে পেস্ট করে দিব। তাহলে এখন যদি কন্ট্রোল এস সেভ দিই অ্যান্ড আউটপুট দেখি, এই দেখেন হ্যালো বাংলাদেশ এই পুরো ওয়ার্ডটা আমার কি একটা আন্ডারলাইনের মাধ্যমে এসে পড়ছে, ভিতরে এসে পড়ছে। ওকে, তারপরে কি আছে আমাদের এখানে ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ কি মনে করেন আমি চাচ্ছি যে হ্যালো আর বাংলাদেশ দুইটার মাঝখানে একটা ব্রেক হোক, যেমন এই যে হেডিং ট্যাগ আছে এখানে, তারপরে হেডিং ট্যাগটা এখানে হইতে পারতো, তাই না? এটা নিচে কেন আসছে? ওকে, ঠিক এরকমই আমি হ্যালো বাংলাদেশ এই পুরো ওয়ার্ডটা, এই যে এই পুরো ওয়ার্ডটা আমার জাস্ট একটু নিচে হোক, ঠিক আছে? তাহলে আমি কীভাবে কাজ করতে পারি চলুন আমরা দেখি, একটু দেখি আমাদের এই যে পুরোটা কী করবো, আমাদের এই যে হ্যালো আর বাংলাদেশ দুটার মাঝখানে একটা গ্যাপ হবে, মানে ব্রেক দিলাম, ব্রেক দেওয়ার পরে যদি এখানে কন্ট্রোল সেভ দিয়ে যদি আমি আউটপুট দেখি এখানে, এই দেখেন হ্যালোটা আমার উপরে, বাংলাদেশটা নিচে, এটা একটু ব্রেক ট্যাগের কাজ, মানে বিআর ট্যাগের কাজ। ওকে, তারপরে কি আছে আমাদের এখানে বিগ ট্যাগ, স্মল ট্যাগ অ্যান্ড এইচআর ট্যাগ। এইচআর মানে হরিজেন্টাল যে লাইনটা আছে এই লাইনটা আর কি এইচআর ট্যাগ বলে। তো এটা কাজ কি চলেন প্রথমত আমরা বিগ ট্যাগের কাজ দিই, যে বিগ ট্যাগ কী করে, বিগ লিখলাম যে হ্যালো মাই নেম ইজ বিগ। ওকে, তো বিগ লেখার পরে কন্ট্রোল আর সেভ দিয়ে যদি আমি এখানে আউটপুট দেখি, তাহলে দেখেন মাই নেম ইজ লেখাটা একটু বড় আসলো আর কি, মানে এত বড় আসে না, মানে হেডিং ট্যাগের মতো এত বড় আসবে না, বাট একটু বড় আসবে আর কি, ঠিক আছে? তারপরে কি আছে যে স্মল ট্যাগ, লেখাটা অবশ্যই ছোট আসে, স্মল, মাই নেম ইজ, মনে করেন মাই নেম ইজ স্মল, আমি একটা স্মল, ওকে, আমার নাম স্মল। ওকে, তো আমি যে আমার কত ছোটো দিচ্ছেন, বড় মানে যেটা আছে, যে বড় যেটা একটা আছে, মানে বিগ ট্যাগ যেটা আছে সেটার সাথে আর স্মল ট্যাগের সাথে কি দেখছেন ডিফারেন্টটা কি, যে বড়টা কি বড় আর স্মলটা একটু ছোট। ওকে, তারপর আছে হরিজন্টাল লাইন, মনে করেন আমি চাচ্ছি যে এখানে এইচআর ট্যাগ দিব, দেওয়ার পরে কন্ট্রোল আর সেভ দিয়ে যদি আউটপুট দেখি, তাহলে দেখেন আমাদের এই যে একটা লাইন চলে আসছে, দেখছেন? ওকে, যদি চাই আমি মনে করেন এই যে হেডিংয়ের মধ্যে আমি হেডিংয়ের পরে আমি একটা এইচআর লাইন দিব, এই এইচআর দিলাম, এই দেখেন আমাদের হেডিং একটা লাইন চলে আসছে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। তো সামনের ক্লাসে আমরা যত আস্তে আস্তে আঁকাবো, তখন আরও নতুন ট্যাগ শিখবো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।